দীর্ঘ ৮ বছর পর হাওড়া জেলার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের পালাবদল হলো। বর্তমান পরিচালন সমিতিতে এলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা। এই কমিটি করার পিছনে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি অল টাইম ফাঁকা আছি। কারণ হাওড়া ডোমজুড় বিধানসভার নিবড়া গ্রামের প্রায় 12টি পাড়া নিয়ে জন্ম হয়েছিল নিবড়া ইয়ং অফ হিন্দুস্তান ক্লাবের। বিদায়ী পরিচালন সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় জেলার অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব নিবড়া ইয়ং অফ হিন্দুস্তানের পরিচালন সমিতির নতুন কমিটি নির্বাচন হয়। এই নতুন কমিটি যে হয়েছে খুব মানে পছন্দসই কমিটি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি এত আনন্দিত আছি, 10 বছর ধরে পুরো ভীত ছিলাম। সে খানিক জন্য আমরা পুরো ঘরের মধ্যে পড়েছিলাম। আমাদের সবকিছু আশা ছিল, কিন্তু এমন একটা ব্যক্তি, ওর ওপরে কথা বললি সোতা সাপটা কেস তুলে দেবে। হ্যাঁ, একদম পুরো গ্যারেজ, ধমকি দিয়ে বলবে বেশি কথা কইলি গ্যারেজ হবে। আমরা মুখ পেয়েছি, আমরা গ্রামবাসী লোক মিলে যে মুখটা পেয়েছি, যার নাম হচ্ছে একরামুল হাসান। এ হচ্ছে গরিবের বাপ-মা, যেটুখানি আমরা বুঝতে পারলাম। এর জন্য আমাদের খুব ভালো লাগছে নতুন কমিটি দেখে। এই সামনে থেকে আমাদের ক্লাবের, হিন্দুস্তান ক্লাবের খুব উন্নয়ন দেখতে চাই, আরো সব মিলেমিশে আরো কাজ উন্নয়নের দেখতে চাই। হানিফ অনেক ছোট বড় কথা আমাদেরও বলেছে, আমাকেও বলেছিল একটা করে ভোট দিয়ে কি মাথা কিনে নিয়েছিস, লকডাউনের সময় এরকম মাথা বলেছিল। সেই নিয়ে আমরা ওই সব ব্যক্তিকে আমরা রাখতে চাইছি না, নতুন করে কমিটি আমরা দেখতে চাইছি। আর এই কমিটি একরা যে আমাদের করে দিয়েছে, এই কমিটির একদম ফাইনাল কথা। এই 8 বছর আগে আমাদের এই ইয়ং অফ হিন্দুস্তান ক্লাবের নামটা ওই হানিফ শেখের নেতৃত্বে আর তার নেতৃত্বে এই নামটাই চেঞ্জ করে দিয়েছিল, ক্লাবের নামটা ইয়ং হিন্দুস্তান করে দিয়েছিল। আজ আবার পুনরায় ইয়ং অফ হিন্দুস্তান নামটা পেয়ে আমরা আমাদের গ্রামের গর্বটাকে মাথায় করে রাখলাম। এদিন কমিটি নির্বাচন উপলক্ষে নিবড়া গ্রামের সমস্ত পাড়ার প্রায় 1000 খানেক সদস্য উপস্থিত ছিলেন। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় অনুগামী হিসেবে পরিচিত পূর্বতন কমিটির বিরুদ্ধে সোচ্চার হন তারা। এদিন নতুন কমিটির সভাপতি হয়েছেন বুলবুল মণ্ডল। ক্লাব সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী ফজল করিম মোল্লা, সহ সম্পাদক মোহাম্মদ আজিজ, ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন তৌফিক লস্কর, শেখ মুকশেদ আলী, নূর আলম মোল্লা, কোষাধ্যক্ষ নির্বাচিত হন আকাশ লস্কর। এছাড়াও 12টি পাড়ার 2 জন করে প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হয়। 2 মাস পর আমি ক্ষমতায় আসবো। আই বাবা দেখে যা, আই নিজের ছাত্রের কিছু হবে না, অনেক হয়েছে। আগে টাকার হিসাবগুলো দেবো, তারপরে তোদের বাকি সব হিসাব আমরা নেবো, আস্তে আস্তে নেবো। আমাদের কমিটিটা হয়েছে, আমরা কমিটিটা এই করেছি উন্নয়নের জন্য। এই কমিটি করার জন্য রাজীব ব্যানার্জির অফিসে গিয়ে করেছে। সেই কমিটি আমরা নিবড়া গ্রামে ভোটের সময় সামনে নিবড়া গ্রামকে নিয়ে করেছি। আশা করবো সবাই ভুল বুঝে একসঙ্গে চলার জন্য, কিভাবে আমাদের উন্নয়ন হয়, কিভাবে এই হিন্দুস্তানের নাম যে আগে ছিল আবার পুনরায় ফিরত আসে, এইটা সবাই চিন্তা ভাবনা করবে। নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 9 নভেম্বর থেকে মাঠে শুরু হচ্ছে গ্রাম লীগ ক্রিকেট টুর্নামেন্ট। পাশাপাশি এও জানিয়েছেন, হাওড়া জেলার প্রাচীন ফুটবল ক্লাব আগামী দিনে সগরিমার সাথে চলবে, সেই চেষ্টাই করবেন তারা। নাইমদা হচ্ছে আমার প্রেরণা, আর আমি একজন প্রাক্তন প্লেয়ার। হিন্দুস্তানের প্রতি আমার একটা বিরাট দায়িত্ব ছিল, আর এখনো এরা আমাদের গ্রামবাসী 12টা পাড়ার ছেলেরা মিলে আমায় দিয়েছে। চেষ্টা করব পালন করার। আর অতএব সব ছেলে মিলে একটা কমিটি হয়, শুধু সবাই একটা কমিটি হয়, কিন্তু সবাইকে মিলে কাজটা করতে হয়। সেই দায়বদ্ধ আমাদের সবাইকে নিতে হবে। প্লাস যে ছেলে আজ মোবাইল নিয়ে বসে আছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, আজ মাঠের অভাবে, অনেক ছেলে আছে আমার তার
এ আছে, খেলার যোগ্য আছে, অথচ মাঠের অভাবে তারা খেলতে পারছে না। আমি বলেছিলাম ওদের ওই কমিটিকে, আমি বলেছিলাম যে আমার কমিটিতে ঢোকাসনি, ঠিক আছে, তোরা মাঠটাকে ঠিক কর, মাঠটা ঠিক করে কিছু বাচ্চা ছেলে আছে, তাদের ট্যালেন্ট আছে, সেই ছেলেগুলোকে খেলা কর, নাহলে সেই ছেলেগুলো বরবাদ হয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে পড়ে আছে। খেলা যেহেতু ভালো ছেলে, ওদের কমিটিতে কোনো দাম নেই, ঠিক আছে, ভালো ছেলেকে ওরা রাখবে না, নাহলে খেতে পারবে না ওরা, বুঝলেন তো। এই হচ্ছে আমার যখন এরা কালকে আমার 2 দিন আগে আমার ফোন করে যখন দায়িত্ব দেয়, তখন আমার মাথায় প্লেন ঢুকলো যে 11টা গ্রামের একটা মাঠের দায়িত্ব দেওয়া মানে বিরাট দায়িত্ব। আমার কাছে বিরাট দায়িত্ব, তাদের কাছে বিরাট দায়িত্ব না, তারা তো চোর, তাদের কাছে বিরাট দায়িত্ব না, কিন্তু আমার কাছে বিরাট দায়িত্ব। আমি সৎ আস্তে আস্তে আমাদের এগোতে হবে, যেহেতু আমরা 8 বছর ওরা চালিয়েছে, হ্যাঁ, চালিয়ে কিচ্ছু করতে পারিনি, খালি ওই ভোট সব খেয়েছে, হ্যাঁ, কোনো হিসাবও দেয়নি। আমি অনেকবার বলেছিলাম যে আমার মাঠকে মাঠের জায়গায় রাখবো, ঠিক আছে, রাজনীতি দরকার আছে, নাহলে কাজ হবে না, ঠিক আছে, কি ট্যাক্স দিয়ে দেবে, আমার দরকার আছে। আমরা যে কজন আছি আমরা রাজনীতি করি না, আমরা মাঠকে ভালোবাসি, খেলাকে ভালোবাসি, আমরা যে যখন পদে থাকবে তাদের নিয়ে আমরা কাজ করবো, সেই পার্টিকে নিয়ে আমরা কাজ করবো। সেইভাবে কাজ বলতে আমরা গ্রামবাসীকে আগের থেকে যেন উন্নত, সবাইকে নিয়ে যেন উন্নত মানের কাজ করে দেখাতে পারি। আমাদের যে কমিটিতে যে কজন সদস্য আছে তাদের নিয়ে, সবাইকে নিয়ে, গ্রামের স্বার্থে গ্রামকে নিয়ে সবাইকে উন্নত। যে কমিটি হয়েছে সবাইকে সঙ্গে করে নিয়ে দীর্ঘ 8 বছর সেই রকম ছাড়া পাওয়া যায়নি গ্রামের উন্নয়নের এই ক্লাবের, হ্যাঁ, যাতে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করতে পারি, ক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য এই আশাটাই আমরা রাখি। আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।